নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করতে চলেছি সেটি হলো কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য তাদের রাশিচক্র সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছেন বৃহস্পতি এবং শুক্র। কারণ বৃহস্পতি আপনার চতুর্থ পতি, আপনার সপ্তম ভাবের অধিপতি। কলত্র ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বিজনেসকে দেখেন বৃহস্পতি, এডুকেশনকে দেখেন বৃহস্পতি, সুখ শান্তি সমৃদ্ধিকে দেখেন বৃহস্পতি। একই সাথে আপনার গৃহজ সুখ, বাড়ির শান্তি, মায়ের সাথে রিলেশনশিপ ইত্যাদি বিষয়ে বৃহস্পতির ভূমিকা কিন্তু অপরিসীম। আপনার পার্টনারশিপ, আপনার ম্যারেজ, আপনার পাবলিক ইমেজ, যে মানুষ আপনাকে কিভাবে নেয়, ইট ইজ ইম্পর্ট্যান্ট। হয়তো একটা সময় আমরা প্রত্যেকেই ভাবি যে লোকে কি বলছে এটা জরুরি নয়, বাট হ্যাঁ, লোকে হয়তো একবার ভুল বললো, দুবার ভুল বললো, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু বারবার ভুল বলছে, দ্যাট মিনস উই হ্যাভ টু থিঙ্ক। সেখানে গিয়ে কিছুটা ভাবার দরকার আছে। তবে এটুকু বলি যে কন্যার জন্য বৃহস্পতির প্রভাব অপরিসীম, অপরিসীম। শুক্রেরও তাই। আমি বারবার বলি, কন্যার যদি শুক্র ভালো হয়, অর্থ নিয়ে আপনাকে ভাবতে হবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের যদি শুক্রের প্লেসমেন্ট আপনার হরোস্কোপে বা বার্থ চার্টে বা ন্যাটাল চার্টে বা DO1-এ বা ইভেন D9-এ বেটার জায়গায় থাকে, অর্থ নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটা তো কনফার্ম। তবে শুক্রের প্লেসমেন্ট যদি ডিস্টার্ব থাকে, রবির সাথে 3°20 মধ্যে যদি ভিনাস বসে থাকেন, যে কোনো ধরনের হাউস যেটি নেগেটিভ সিগনিফাই করছে সেই ধরনের হাউসে যদি বসে থাকেন ভিনাস, দেন একটু সমস্যা আছে। এটা নিয়েও কিন্তু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যে শুক্র দ্বিতীয় পতি এবং আপনাদের নবমপতি, ভাগ্যপতি আপনাদের শুক্র। তাহলে ভাগ্যের কথা যদি বলি, শুক্রের ভূমিকা তো কন্যাকে জন্য লাগবে। কন্যা রাশির ক্ষেত্রে তো শুক্র ছাড়া সেক্ষেত্রে সম্ভবই নয়। দেখুন, 7th হাউস অ্যান্ড 9th হাউসের লর্ড বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় করে বসে আছে। বৃহস্পতি সপ্তমপতি হয়ে নবমে আছে, আর নবমপতি তিনি আছেন সপ্তমে। মিউচুয়াল রিসেপশন, হাউস এক্সচেঞ্জ একটা হয়েছে কালপুরুষের রাশিচক্রে। ইম্প্যাক্ট পাবো আমরা 14ই মে পর্যন্ত, গভীরভাবে পাবো। এবং তার ইম্প্যাক্ট হিসেবে কন্যার জন্য কিন্তু এক ডালি খুশির সংবাদ রয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। প্রথমেই বলি, কন্যার কোন কোন ক্ষেত্রে ভালো হতে পারে। ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ, যারা বিবাহিত বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, বোথ গুড ফর ম্যারেজ। এই টাইমটা বিবাহের জন্য ভালো সময়, বিবাহের কথা ভাবা যেতে পারে যদি বার্থ চার্ট সাপোর্ট করে। অনেক সময় দেখা যায় ষষ্ঠপতির দশা চলছে, দশমপতির দশা চলছে, হ্যাঁ অষ্টমপতির দশা চলছে, আমরা বিয়ে করার পরামর্শটা ইউজুয়ালি দিই না। দুটো বিষয় হয়, একটা প্রেডিকশন আর একটা হচ্ছে টাইমিং। টাইমিং ইজ মোর ইম্পর্ট্যান্ট, যে কোন সময়ে কোন কাজটা করলে ভালো হতে পারে এটা বুঝতে হবে। তাহলে কন্যা রাশির যদি দশা অন্তর্দশা ভালো হয়, ভেরি গুড টাইম ফর ম্যারেজ। বিবাহ সংক্রান্ত বিষয়ে ভাবা যেতে পারে, বিবাহ সংক্রান্ত বিষয়ে এগোনো যেতে পারে, তাতে সাকসেস, গ্রোথ, ডেভেলপমেন্ট সবই বাড়বে। এতটুকু সিওরিটি তো আমি আপনাকে দিতেই পারি। যাদের রিলেশনশিপে ডিস্টারবেন্স, সম্পর্ক ছিল বাট সেটি পাস্ট টেন্স, সম্পর্ক এখন একটু একটু ডিস্টার্বের মধ্যে রয়েছে, অনেকের নেই, এটি প্রেজেন্ট টেন্স, এবং কোথাও যেন গিয়ে থাকবে না অনেকের ক্ষেত্রে, সেটি ফিউচার টেন্স। তবে অনেকেরই যে সম্পর্ক রিস্টোর হতে পারে তার একটা জায়গা করে দেবে গুরু। দুই গুরু, দুজনাই কিন্তু গুরুদেব, একজন সুরের একজন অসুরের, তাই না? তাই আমি বারবার কি বলি যে গুরু গুরুই হয়, শাস্ত্রেও তাই বলছে। প্রবাদ আছে, যদিওপি আমার গুরু সুরি বাড়ি যায়, তদিওপি আমার গুরু নিত্যানন্দ রায়। তাহলে আমার যিনি গুরু, আমি যখন একবার গুরুকে গ্রহণ করেছি, আমার এক গুরু বলতেন যে তুমি আমাকে বারবার জাজ করো, কিন্তু যখন আমাকে গুরু মানবে মন থেকে, তারপরে আমাকে আর জাজ করো না। তো ভেরি সিগনিফিক্যান্ট। আপনি গুরু, যদিও গুরুর আশীর্বাদ ছাড়া গুরু পাওয়া যায় না, বাট হ্যাঁ কার্যত এই যুগে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে হয় কি, আমরা গুরু তো নির্বাচন করার চেষ্টা করি, ক্ষুদ্র প্রয়াস করি আমি বলবো। সেক্ষেত্রে বারবার জাজ করুন,
কিন্তু একবার যখন মন থেকে গুরু মানবেন, দ্বিতীয় দিন তার উপর আর জাজ করবেন না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিকেন্ট। এই গুরুর আশীর্বাদে আপনাদের রিলেশনশিপ, ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। অনেকে জাতক বা জাতিকা আছেন দীর্ঘদিন ধরে বিয়ে করার চেষ্টা করছেন কিন্তু ফাইনালাইজেশন করতে পারছেন, এটা প্রবলেম সেটা প্রবলেম, এক একটা সময় এক এক রকমের প্রবলেম, যেন প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। ভেরি সিগনিফিকেন্ট, আই এম নট ভেরি রং, আই বিলিভ। তাহলে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যারা আছেন, ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, আমি মনে করি পজিটিভিটির মাত্রাক্রম না আস্তে আস্তে আরও বাড়বে, সিচুয়েশন আরও ডেভেলপমেন্টের দিকে যাবে, আরও পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। তার মানে মাথায় রাখতে হবে পজিটিভিটির জায়গা কিন্তু আরও তৈরি হবে, আরও ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন, সিচুয়েশন আরও বেটার পজিশনে আপনার তৈরি হবে। অন্তত এতটুকু আমি আপনাকে বার্তা দিতে পারি যে ডেভেলপমেন্টের মাত্রাটা রয়েছে, এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি, পজিটিভিটির মাত্রাটা রয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু ডিপ স্পিরিচুয়াল বন্ডিং পসিবল। আপনার গুরু লাভের সম্ভাবনা থাকবে, এডুকেশনাল ক্ষেত্রটা যথেষ্ট পজিটিভ দিকে যাবে, বিশেষ করে যারা উচ্চ মার্গের শিক্ষা অর্জন করার চেষ্টা করছেন, কেউ রিসার্চ করছেন, কেউ রিসার্চে যেতে চাইছেন, কেউ নেট সেট বিভিন্ন এক্সামিনেশনগুলো দেবেন তার প্রস্তুতি নিচ্ছেন, মাঝে মাঝে এত কনফিউজড হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না কি করব। এই যে কি করব এই কথাটা খুব ভয়ানক। কথাই বলে ফাঁকা মস্তিষ্ক শয়তানের কারখানা। তাহলে আপনার মাথাটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, হয় অ্যাক্টিভ রাখতে হবে অথবা ঠান্ডা রাখতে হবে বরফের মতো। ভেরি সিগনিফিকেন্ট, আমি মনে করি এই সময় আপনাদের স্পিরিচুয়াল ক্ষেত্রে উন্নতি আছে, এডুকেশনে উন্নতি আছে, ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপ লাইফ নিয়ে উন্নতি আছে। অনেকেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছিলেন, এবার দেখুন ইচ্ছায় পড়েছেন না অনিচ্ছায় পড়েছেন সেটা আমার থেকে আপনি বেটার জানেন, তবে হ্যাঁ পড়েছিলেন, এবং অনেক ক্ষেত্রেই হয়তো প্রাথমিক অবস্থায় কোনো রকম ইচ্ছাই ছিল না। এবার আমি যদি বলি না শেষেও ইচ্ছা ছিল না, এটা কখনো হতে পারে? আপনি সম্পর্কে গিয়েছেন, আপনার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, তাহলে আলটিমেটলি আপনি তো অ্যাকসেপ্টই করতেন না তাকে। হ্যাঁ, হয়তো বারবার তিনি অ্যাপ্রোচ করেছেন, তারপরে গিয়ে আপনি সেই রিলেশনশিপে জড়িয়েছেন, এখন আপনি কনফিউজড, কারণ এখন আপনি চান সেক্ষেত্রে যাতে আপনার রিলেশনশিপটাকে হয় বেরিয়ে আসতে হবে, না সেখান থেকে শান্তি পেতে হবে, কারণ এখন শান্তি বিন্দুমাত্র পাচ্ছেন না। আই এম নট রং, আই বিলিভ। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে। এক্সিলেন্স লাক রয়েছে এই সময়, অসম্ভব সুন্দর ভাগ্য আপনার বিজনেসের ক্ষেত্রে, বিজনেস পার্টনারশিপের ক্ষেত্রে যারা যারা চাপে পড়েছিলেন ভুলে যান সেই দিন অতীত, নতুন করে চাপ আসবে না এতটুকু সিওরিটি দিচ্ছি, নতুন করে পজিটিভিটির মাত্রা আপনার জীবনচক্রে আসবে এতটুকু সিওরিটি দিচ্ছি, এবং ধীরে ধীরে নিজেকে আরও সেই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন, সেই সিওরিটি, সেই অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। তার মানে আমি মনে করি আপনার অগ্রগতি আছে, আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট আছে, পরিস্থিতি অনেকটাই সহজ হবে, পরিস্থিতি অনেকটাই সরল হবে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। তবে যারা ফাইন্যান্সিয়াল গ্রোথ পাচ্ছেন না, একটা জায়গায় থেমে আছেন, গ্রোথ আর হচ্ছে না, ডেভেলপমেন্ট আর হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিই কোলাবোরেশনের মাধ্যমে কিছুটা গেন হবে, কিছু আইডিয়াস নতুন করে তৈরি হবে কোলাবোরেশনের মাধ্যমে। এটা একটা অত্যন্ত শুভ সমন্বয় হতে চলেছে ফারকর। কন্যা রাশির কোলাবোরেশন অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে করবে, এবং আস্তে আস্তে আপনি দেখতে পারবেন যে আপনার অনেকগুলো যোগাযোগ, আর বেটার টু সে কমিউনিকেশন তৈরি হচ্ছে, যেটা আপনাকে আরও হেল্প করবে গ্রো করার জন্য। দিস ইজ আ ভেরি আইডিয়াল টাইম ফর ট্রাভেল। যারা ভ্রমণ করতে চান, ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে চান, দূরে যেতে চান, দূরে গিয়ে কোনো পরিকল্পনা করতে চাইছেন, ভ্রমণ পিপাসু সেই সমস্ত জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা অনেক বেশি দেখতে পারবো। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। অ্যান্ড আমি বারবারই বলবো আইডিয়াল টাইম ফর ট্রাভেলিং, আইডিয়াল টাইম ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা, আরও উচ্চশিক্ষা, পোস্টডক থেকে আপনি শিফট করছেন, কোনো একটা প্রজেক্ট শিফট করছেন, স্টেবিলিটি হচ্ছে না, বিদেশে আছেন, ইনকাম করছেন ভালো বাট স্যাটিসফ্যাকশনের অভাব, কারণ ব্যক্তিগত জীবনচক্রটা ঠিক নয়, যে
তাহলে ব্যক্তিগত জীবনের জন্য অনেক সময় আমরা দেখি এত ভালো ভালো প্রফেশনাল লাইফে থাকা সত্ত্বেও তার মধ্যে একটা অ্যাংজাইটি, তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব, তার মধ্যে একটা প্রফেশনাল ডিস্টারবেন্স, সেই জায়গাগুলো কিন্তু কাজ করে। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে 3টে কথা বলবো রিগার্ডিং ফরেন ল্যান্ড। যারা ফরেনে আছেন টাইপ খুব নেগেটিভ নয়। এটা নয় যে ফরেনে আছেন মানেই আপনার সময় খারাপ যাবে, আপনার প্রবলেমগুলো কোনোরকমভাবেই সমাধান হবে না, আপনার পরিস্থিতি কোনোভাবেই উন্নততর হবে না। উপরন্তু উল্টোটা, ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, উন্নতির জায়গা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, স্পিরিচুয়াল একটা গেন, স্পিরিচুয়াল একটা ডেভেলপমেন্টের জায়গা কন্যার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারছি। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভার ট্রাস্টিংটাকে একটু বুঝতে হবে। যাকে তাকে হঠাৎ করে বিশ্বাস করা যাবে না। আমি চিনি না জানি না, তাকে বিশ্বাস করলাম, একটা হিউজ লেনদেন করে ফেললাম বা পার্টনারশিপ অন করে ফেললাম, না ছোটোবেলার বন্ধু না ছোটোবেলার কেউ, একদমই করবে না। এমন কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে না, জটিলতা কিন্তু থামতে চাইবে না। আমি বারবার বলবো এই সময়ে খুব ভালোভাবে রিলেশনশিপগুলোকে মেনটেন করতে হবে। বিশেষ করে আপনার থেকে ক্ষুদ্র বা আপনার থেকে ছোট যারা আছেন, ক্ষুদ্র শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, ছোট যারা আছেন, আপনার জুনিয়র আছেন যারা, তাদের সাথে সম্পর্কটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। এবং পরিশেষে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সেই পজিটিভিটির জায়গাটা, পজিটিভিটির মাত্রাক্রম আপনার জীবনচক্রে তৈরি হবে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। আমি দিন শেষে এটা মনে করি গতি প্রকৃতি অনেকটাই বাড়বে রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশি। কন্যা রাশির কিছু কিছু বিষয়ে সাবধানতা রাখবেন, যেগুলো আমি বললাম। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো পার্টনারশিপ নতুন ফরমেশন করবেন না। পার্টনারশিপ যেগুলো আছে সেগুলো বেটারমেন্ট হবে, আমি বলেছি হয়তো, বাট নতুন করে অচেনা অজানা ব্যক্তির সাথে ডোন্ট ডু দ্যাট। অনেক ভালো থাকুন আপনার। আর আমি জানি, আমি বিশ্বাস করি, শ্রী গণেশের চরণে এটা নিবেদনও করি যে আপনাদের ডেভেলপমেন্ট হোক, আপনাদের ভালো হোক। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।